হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সো প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি ডিম দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব। সো এভরিওয়ান, দেখুন আমি বয়েল করা দুইটা ডিম এইভাবে চিড়ে নিয়েছি। পরে এটা আমি তেলেতে ভেজে নিচ্ছি। এটা বেশি পুড়িয়ে ভাজা যাবে না, খেয়াল রাখবেন সেদিকে, জাস্ট হালকা ভাজতে হবে। আপনারা চাইলে এটা আস্তেও রাখতে পারেন, তবে আমি এটা এইভাবে দুইটা চিড়ে নিয়েছি, দুইটা বয়েল ডিম। পরে এই যে বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তো আমি এটা উল্টিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আপনারা বাসায় এইভাবে একদিন রান্না করে দেখবেন, সবাই চেটে পুটে খেয়ে নেবে। খুবই কিন্তু মজাদার। আজকে আমি এটা ট্রাই করেছি, তো আপনারা চাইলেও একদিন ট্রাই করতে পারেন। আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে ডিম ভাজাগুলো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে এই তেলে রান্নাটা করব। তার জন্য এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পরে এখানে পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের একটা আলু কুচাইয়ে নিয়েছি। আলু আর পেঁয়াজের এই রেসিপিটা যেমন আলু ভাজি করা হয় ওইভাবে আলুটা কুটে নিতে হবে আর কি। আগে থেকে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। পরে আমি এখানে আদা, জিরা, রসুন বাটা সব পেস্টগুলো একবারে দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে একটু দিয়েছি, তারপরে দেখছি মশলাতে কম পড়েছে, এই কারণে আমি 1 টেবিল চামচ পরিমাণ সব কিছু দিয়ে দিচ্ছি। ডিম রান্নাতে যা যা লাগে আর কি সব উপকরণই দিতে হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু বেশি লাগবে না, বেশি দিলে গন্ধ বেরোবে। যেহেতু আমরা 2টা ডিম রান্না করব, সেই 2টা ডিমের পরিমাণ মতো যা যা লাগে সব কিছু দিয়ে দিতে হবে আর কি। তো এখানে আমি ঝালের গুঁড়া, ঝালটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হবে এই জন্য ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। তো এখানে আমি গরম মশলা বাটাটাও দিয়ে দিচ্ছি, পরে দেবো না, আগে থেকেই অ্যাড করে দিচ্ছি। আর এখানে একটু সামান্য পরিমাণ এখানে গরম জল অ্যাড করেছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে মশলাটা দেখুন বন্ধুরা, তেলটা ছাড়িয়ে এসেছে। এই পর্যায়ে এসে এটা একটু নেড়ে দিতে হবে যাতে নিচে থেকে ধরে না যায়। এখানে ঝোলের জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি, বেশি দিব না, জাস্ট সামান্য পরিমাণ। এটা একটু মাখো মাখো করে রান্না করব, এর জন্য বেশি জলের কোনো প্রয়োজন নাই। আর আপনারা জলটা অ্যাড করবেন গরম জল অবশ্যই। এবার এটা ফুটে এসেছে, এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এগুলো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, সুন্দর করে বসিয়ে দিতে হবে। এর মধ্যে যে কুসুমটা আছে সুন্দর করে নাড়তে হবে যাতে খসে না যায়, দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, বলকটা চলে এসেছে। আর এই যে আমার ফাইনাল লুকটা দেখুন, ডিমের ফাইনাল লুকটা কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও যারা
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।